হ্যালো সবাইকে ইউনিট স্কুলিং এর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম স্বাগতম। আজকে আমরা নেটওয়ার্ক থিওরেম অংশের মধ্যে নর্টনস থিওরেম অংশ নিয়ে আলোচনা করব। তো পূর্ববর্তী ভিডিওতে আমি থেভেনিনস থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম। তো এই নর্টনস থিওরেম প্রায় অনেকটা থেভেনিনস থিওরেমের মতো। আমি আগের ভিডিওর থেভেনিনস থিওরেমটা যদি আরেকবার একটু দেখি, সেটা হচ্ছে থেভেনিনস থিওরেমে একটা রেজিস্ট্যান্স, যদি এই রেজিস্ট্যান্স আর এল, এই রেজিস্ট্যান্সের জন্য যদি সে আমাকে বলতো যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করো অথবা বানাইতে যদি বলতো, তাহলে আমরা কি করতাম, এই রেজিস্ট্যান্সটা তুলে নিতাম। এই রেজিস্ট্যান্সটা তুলে নিলে এখানে যে ওপেন সার্কিট অংশটা হয়, এই ওপেন সার্কিট অংশটাতে ইটিএইচ মানে ভোল্টেজ, থেভেনিনস ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজ সার্কিটের যে ভোল্টেজটা ইটিএইচ আমরা বের করতাম, এবং এই দুই প্রান্তের এগেইনস্টে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ যে তুল্যরোধটা পাইতাম সেটা বের করতাম আরটিএইচ। তো এই নর্টনস থিওরেমে সেম জিনিসটাই করব, কিন্তু চেঞ্জটা হবে এই ইটিএইচ এর জায়গায়। এই জায়গায় আমরা ইটিএইচ বের করব না, এই জায়গায় আমরা আইএন বের করব। আইএন মিন্স নর্টনস কারেন্ট যেটা যদি বলি। আর এই আরটিএইচ সেম জিনিস, আগের জিনিসটা থাকবে, এখন এটার নামটা চেঞ্জ হয়ে যাবে আরএন। ঠিক আছে, এটা ছিল জাস্ট নর্টনস থিওরেমের অংশটা। তো এখন আমরা যদি এই সার্কিটের জন্য আরএল এর এগেইনস্টে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করতে হয়, তাহলে আমরা কি করব, ফার্স্টে এই আরএল রেজিস্ট্যান্স তুলে ফেলবো। তুলে ফেলার পর আমাকে করতে হবে যে এই দুই প্রান্তের এগেইনস্টে আমার আরএন নির্ণয় করতে হবে। তো আরএন টা আমি বলছি আরটিএইচ যেভাবে নির্ণয় করতাম সেম ভাবে নির্ণয় করতে হবে। তাহলে আরটিএইচ আমরা কিভাবে নির্ণয় করতাম, আরটিএইচ যদি নির্ণয়ের প্রসিডিউরটা আবার খেয়াল করি, সেটা হবে যে এখানে যে এলিমেন্টের এগেইনস্টে বের করতে হবে, ওই এলিমেন্টটা সরিয়ে নিলাম। সরানোর পর পুরো সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স থাকলে অথবা কারেন্ট সোর্স থাকে, যেই সোর্সই থাকুক সেটাকে আমরা সরাইতে হবে। তো যেহেতু এখানে আমরা দেখতেছি আমার একটা ভোল্টেজ সোর্স আছে 9 ভোল্টের, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা সরাইতে হবে। তো ভোল্টেজ সোর্সটা সরানোর জন্য কি করতে পারি, শর্ট সার্কিট করে দিতে পারি এই ভোল্টেজ সোর্সটার অংশটাকে। তাহলে আমি এই জায়গাটা যদি আমি এখন শর্ট সার্কিট করে দিই, তাহলে এই জায়গাটা আমি শর্ট সার্কিট করে দিলাম। এখন আমি এটা টোটাল রেজিস্ট্যান্স যেটা পাবো এই দুই প্রান্তের এগেইনস্টে, সেটাই হবে আমার আরএন। তো এই অংশগুলো আমি আগের ভিডিওতে অনেক ডিটেইলস ব্যাখ্যা করছি, ওইগুলো চাইলে দেখে আসতে পারো। আমি এখানে নরমালি যদি লিখি আরএন, তাহলে হবে এই আরএন যদি দেখি, তাহলে এই আর1 এবং আর2 এই দুইটা প্যারালালে সংযুক্ত আছে। তো প্যারালালে সংযুক্ত থাকলে 3 এবং 6, তাহলে হবে 3 * 6 ডিভাইডেড বাই 3 + 6, দ্যাট ইজ 18 ডিভাইডেড বাই 9, দ্যাট ইজ 2 ওহম। তাহলে আমরা আরএন পেয়ে গেলাম। এবার আরএন পেয়েছি, এবার আমাকে বের করতে হবে আইএন। এই আইএন অংশটা বের করতে হবে। আইএন জিনিসটা কি, তাহলে আইএন এর ক্ষেত্রে দেখো, আমি এই আইএন হচ্ছে বোঝাবে যে এই জায়গাতে যে এলিমেন্টের অংশটা আমি তুলে নিয়েছি, এখন এই জায়গাটা এলিমেন্ট তো আমি এখানে ছিল, আমার এই রেজিস্টর আরএল টা এই জায়গায় ছিল না, এই জায়গায় আমার আরএল রেজিস্টরটা ছিল। তাহলে এই আরএল রেজিস্টরটা তুলে ফেলার পরে এই জায়গায় আমি যদি একটা শর্ট সার্কিট করি, ভালো করে খেয়াল করো, যে জায়গা থেকে আমি আরএল রেজিস্টরটা তুললাম ওই জায়গায় শর্ট সার্কিট করে দিব। তাহলে এই জায়গাটা শর্ট করে দিলে এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটাই হবে আইএন। ঠিক আছে, তাহলে সেটা বের করার জন্য আমি আবার ভোল্টেজ সোর্সটা আগের মতো দিয়ে দিব, যে সোর্স থাকে সেটা আবার আগের জায়গায় প্লেস করে দিব। তো এটা আমার 9 ভোল্টের একটা সোর্স ছিল ই। তাহলে এটার জন্য আমার এটার নাম যদি দেই এ বি, এই এ বি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা হবে আইএন। তাহলে এই এ বি ব্রাঞ্চের কারেন্টটা যদি আমি বের করতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই এ বিটা আর আর2 রেজিস্টরটা এই দুইটা প্যারালালে সংযুক্ত আছে। তো এই দুটো যদি প্যারালালে সংযুক্ত থাকে, তাহলে এই পথ দিয়ে যদি যাই, আমি যদি এই ব্রাঞ্চের কথাটা বলি, এই ব্রাঞ্চ দিয়ে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে কারেন্ট এই ভোল্টেজ সোর্স থেকে এই পথে যাবে। যাওয়ার পর এখানে দুইটা রাস্তা আছে, সে হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে। এখন একটা জিনিস খেয়াল রাখবো যে কারেন্ট সব সময় যে ব্রাঞ্চ অথবা যে পথ দিয়ে সবচেয়ে কম বাধা পাবে সেই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এখানে দেখতেছি এখানে একটা 6 ওহমের রেজিস্টর আছে, এখানে কোনো রেজিস্টর নাই, তাহলে এই পথে সে 6 ওহমের একটা বাধা পাচ্ছে। তাহলে এই পথ দিয়ে না যায়, সে যদি এই এ বি ব্রাঞ্চ দিয়ে যায়, তাহলে সেটাই তো করবে, কারণ যে ব্রাঞ্চে রেজিস্টর নাই সেটা দিয়ে যাবে। তাহলে এই এবি ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা যাবে। তাহলে এই এবি ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা যাওয়ার ক্ষেত্রে
তাহলে R2 এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে R2 এর মধ্যে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এটা না রাখলেই হয়, আমি তুলে ফেলতে পারবো। মানে কারেন্ট যাচ্ছে না, এটা তুলে ফেললেই হচ্ছে, এটার কোনো কাজই নাই R2 রেজিস্টরটা। তখন এই IN যদি বের করতে চাই, একটা জিনিস খেয়াল করো, IN হবে এই R1 রেজিস্টরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা, আর R1 যেহেতু এই সার্কিটের মধ্যে সিরিজে সংযুক্ত আছে, তাহলে এটার মধ্যে যে কারেন্টটা যাবে সেটা যদি বের করতে চাই, তাহলে IN, আমি IN নাম দিলাম, ইকুয়াল টু হবে এই 9 ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 9 ভোল্ট, আর টোটাল এই সিরিজের মধ্যে আছে কি 3 ওহম, দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার। তাহলে RN IN পেয়ে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা থেভেনিনস থিওরেম যে ছিল, এখানে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমরা ETH এবং RTH বের করতাম, তারপরে এরকম একটা সার্কিট বানাইতাম যেখানে একটা ভোল্টেজ সোর্স দিতাম আর একটা রেজিস্টর দিতাম, আর এই দুই প্রান্ত ওপেন থাকতো, মানে এই দুই প্রান্তের মধ্যে যে রেজিস্টরটার এগেইনস্টে আমাকে বের করতে বলছিল, যে রেজিস্টরটা ছাড়া বাকি অংশটাকে তুমি ইকুইভ্যালেন্ট সার্কিটে প্রকাশ করো, ওই রেজিস্টরটা আবার এই জায়গায় সংযুক্ত করে দিতাম, এখানে একটা RL লিখে দিতাম, আর এই জায়গায় থাকতো আমার RTH আর এটা থাকতো আমার ETH। এরকম ছিল আমার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এখন নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট প্রায় মানে এটা থেকে একটু চেঞ্জ হবে, তখন নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে একটা কারেন্ট আছে না, এটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করে ফেলবো, কারেন্ট সোর্স করব, দেন এই RN টা এটার ক্ষেত্রে ছিল কি সিরিজে সংযুক্ত ছিল ETH এর সাথে, এটা প্যারালালে সংযুক্ত হবে এবং এই দুই প্রান্ত আগের মতো ওপেন থাকবে। এই দুই প্রান্তের মাঝে তুমি যে রেজিস্টরটা, এখানে আমি কোন রেজিস্টরটা তুলে নিয়েছিলাম, RL রেজিস্টর ছিল, এটা তুলে নিয়েছিলাম, এখন এই RL রেজিস্টরটা আবার এখানে সংযুক্ত করে দিব RL, আর এটা হবে কি RN, এটা RL আর এটা হচ্ছে RN হচ্ছে 2 ওহম, দ্যাট ইজ RN ইকুয়ালস টু 2 ওহম লিখে দিই, আর এটা হবে কারেন্ট সোর্সটা আমি এদিকে দিলাম, চাইলে এটা ঘোরায় নিচে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো এটা হবে IN এর ভ্যালু হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এটাই ছিল আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এভাবে আমরা যে কোনো রেজিস্টরের ক্ষেত্রে যদি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলে, তাহলে আমরা এভাবে বের করতে পারবো RN এবং IN বের করার মাধ্যমে। তারপর পরবর্তী লেকচারে আমরা আরো একটা প্রবলেম সলভ করব, মোটামুটি ওইটার মাধ্যমে আরো ভালোভাবে বোঝা যাবে।